আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন শুধুমাত্র একমাত্র মানুষের হেদায়েতের জন্য। সমস্ত নবীগণকে কেন প্রেরণ করেছেন? একমাত্র রব্বে কারীম কেন প্রেরণ করেছেন? মানুষের হেদায়েতের জন্য। যেই যুগের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্বিয়াগণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ থাকবেন না, সেই যুগে নবীদের যেই দায়িত্ব ছিল সেই দায়িত্বটা আলেমগণের উপর অর্পিত। কাজেই নবীগণের দায়িত্ব ছিল মানুষের হেদায়েত করা, আলেমগণের উপরও দায়িত্ব হলো হুবহু মানুষের হেদায়েতের দায়িত্ব পালন করা। হেদায়েত জিনিসটা কি? যেই হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ আম্বিয়াগণকে রাসূলগণদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, যেই হেদায়েতের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি আলেমগণদেরকে প্রেরণ করতে থাকবেন, সেই হেদায়েত জিনিসটা কি? হেদায়েত শব্দের আবিধানিক অর্থ হলো পথ প্রদর্শন করা, পথ দেখাইয়া দেওয়া। সেই হেদায়েত এর দুইটা স্তর রয়েছে। দুইটা স্তর হলো, প্রথম স্তর হলো আল্লাহ রাব্বুল আলামিন পথ প্রদর্শন করে পথিককে সেই পথে ছেড়ে দেন। পথ দেখাইয়া পথিককে পথে ছেড়ে দেওয়া, তারপর পথিক সে পথে চলা না চলা সেটা তার ব্যাপার। দ্বিতীয় স্তর হলো পথ প্রদর্শন করে পথিককে পথে ছেড়ে দেওয়া নয়, বরং পথিকের হাত ধরে গন্তব্যে পৌঁছাইয়া দেওয়া। রাস্তা দেখাইয়া রাস্তার মধ্যে ছেড়ে দেওয়া নয়, পথিককে তার গন্তব্যের মধ্যে পৌঁছাইয়া দেওয়া। ইসলামের পরিভাষায় শুধুমাত্র পথ প্রদর্শনকেই হেদায়েত বলে। যে কোনো পথ প্রদর্শনকে ইসলামের পরিভাষায় হেদায়েত বলে না। ইসলামের পরিভাষায় হেদায়েত তো বলা হয় চিরশান্তি এবং চিরমুক্তির পথ প্রদর্শন করাকেই ইসলামের ভাষায় হেদায়েত বলা হয়। এই দুনিয়ার জীবনটা হলো ক্ষণস্থায়ী, এটা বলার দরকার নাই। কারণ মানুষ দুনিয়াতে আসার পর, জন্মের পর জানতে পারে সে এ দুনিয়াতে থাকতে পারবে না, কারণ সেই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। তাহলে এই ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে কোন পথে চললে, কোন রাস্তার দিকে চললে পরকালের চিরশান্তি এবং চিরমুক্তির পথ অর্জন করা যাবে, সেই পথের মধ্যে পথ প্রদর্শন করাকেই ইসলামের পরিভাষায় হেদায়েত বলা হয়। মুহতারাম হাজরিন, হেদায়েতের দুইটা স্তর বলেছিলাম, একটা হলো প্রাথমিক স্তর, আরেকটা হলো চূড়ান্ত স্তর। আল্লাহ রাব্বুল আলামিন প্রাথমিক স্তরে মানুষদেরকে হেদায়েত করে থাকেন, যেই হেদায়েতের জন্য আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে হেদায়েত করতে পারেন, আসমানি কিতাবের মাধ্যমে হেদায়েত করতে পারেন, আলেমগণের মাধ্যমেও হেদায়েত করে থাকেন। আর প্রাথমিক পর্যায়ের হেদায়েতটা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে করে থাকেন? মানুষকে হেদায়েতের রাস্তাটা দেখায়া দেন, জান্নাত চিনার রাস্তা দেখায়া দেন, জান্নাতে যাওয়ার রাস্তাটা দেখায়া দেন, জাহান্নাম থেকে বাঁচার রাস্তাটা বুঝাইয়া দেন। আর চূড়ান্ত হেদায়েত হলো শুধুমাত্র জান্নাতকে দেখাইয়া জান্নাতে যাওয়ার জন্য আর জাহান্নাম থেকে বাঁচার জন্য রাস্তা দেখাইয়া দেওয়া নয়,
বরং জান্নাতে যাওয়ার জন্য এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য সেই পথে পরিচালিত করে থাকেন। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মানুষদেরকে হেদায়েত করেছেন, আর সেই দায়িত্বটা অর্পিত হয়েছে আলেমগণের উপর, আর আলেমগণরাও সেই পথেই দায়িত্ব পালন করে যাচ্ছেন। বুঝে থাকলে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম স্তরে যে হেদায়েত করে থাকেন, সেই হেদায়েতটা শুধুমাত্র পথ দেখান না, পরিচালিত করেন। পথ দেখান, পরিচালিত করেন না। পথ দেখান কিন্তু পরিচালিত করেন না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সর্বকালের সর্ব মানুষদেরকে প্রথম স্তরে হেদায়েতের রাস্তা দেখিয়ে থাকেন, পথ প্রদর্শন করেন। কিন্তু দুনিয়ার মানুষ এই দুনিয়ার স্বল্প ভোগের লোভে পরকালে সে চিরশান্তি এবং চিরমুক্তির পথটাকে ছেড়ে দেয়। চিরশান্তি এবং চিরমুক্তির রাস্তাকে ছেড়ে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পথ দেখাইছেন জান্নাতে যাওয়ার জন্য। কিন্তু আমরা হতভাগা মানুষেরা স্বল্প দুনিয়ার চাকচিক্যের প্রতি লোভনী হইয়া আল্লাহর সেই পরকালের শান্তি এবং চিরশান্তি চিরমুক্তির রাস্তা ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন প্রাথমিক স্তরে সর্বকালে সব মানুষকে রাস্তা দেখান। তাহলে আমার কথাটা যদি আপনারা বুঝে থাকেন, তাহলে বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে রাস্তা দেখাইছিলেন কিনা? জান্নাতের রাস্তা দেখাইছেন, আবার জাহান্নাম থেকে বাঁচার রাস্তা দেখাইছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে পথ প্রদর্শন করেছেন, আবু জাহেলকে পথ প্রদর্শন করেছেন, উতবা সাইবা থেকে নিয়া যত ধরনের কাফির কুফাররা গত হয়ে গিয়েছে সবাইকে আল্লাহ পথ প্রদর্শন করেছেন, এবং কিয়ামত পর্যন্ত মানুষকে পথ প্রদর্শন করবেন, সেটা আলেমগণের মাধ্যমে করে থাকবেন। প্রিয় ভাইয়েরা আমার, এই যে হেদায়েতের আলোচনাটা, এটা একটা হলো ভূমিকা। আপনাদের সামনে আলোচনা করার উদ্দেশ্য হলো আপনাদের সামনে যে একটা আয়াত তেলাওয়াত করেছি, ওই আয়াতের ব্যাখ্যা করা, তাফসীর করা। এই তাফসীরটা বোঝার জন্য আপনারা আমার যেই কথাটা আপনাদের সামনে উপস্থাপনা করেছি সেই কথাটা মনে রাখবেন, তাহলে সামনের কথাগুলো আপনাদের বোঝা খুব সহজ হবে, আর না হয় কিছুই বুঝবেন না। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দ্বিতীয় স্তরের মধ্যে হেদায়েত করতে চান। তাহলে আমি যে আগে আপনাদের সামনে কথা বলেছিলাম, বলেন তো দেখি আল্লাহ তাআলা দ্বিতীয় স্তরের হেদায়েত করতে চান মানেটা কি? দ্বিতীয় স্তরের হেদায়েত করতে চান মানেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির হাত ধরিয়া কুদরতি হাতে তাকে জান্নাতে পৌঁছায়া দিতে চান। মাইয়ুরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ দ্বিতীয় ব্যক্তিকে পরিচালিত করতে চান এবং তার অন্তরটাকে, অর্থাৎ যাকে দ্বিতীয় স্তরে পরিচালিত করতে চান, আল্লাহ তাআলা তার অন্তরটাকে ইসলামের জন্য খুলে দিয়েছেন। খুলে দেন। এই আয়াতটা যখন নাজিল হলো, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন যে দ্বিতীয় স্তরের ব্যক্তিটাকে হেদায়েত করতে চান, তিনি যে তার অন্তরটা খুলে দিবেন, সেটা কি? অন্তর খুলে দেওয়া মানে কি? অন্তর খুলে দেওয়ার ব্যাখ্যাটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বলেন, অন্তর খুলে দেওয়া মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তিটাকে দ্বিতীয় স্তরে পরিচালিত করতে চান, তার অন্তরের মধ্যে, তার আত্মার মধ্যে আল্লাহ তাআলা একটা নূর দান করেন। কি দান করেন? নূর দান করেন।
নূর শব্দ অর্থ হলো আলো, কিন্তু ইসলামের পরিভাষায় যে কোনো আলোকে নূর বলে না, যে কোনো আলোকে নূর বলে না। তাহলে সেই নূরটা কি? যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার ভিতরে যে নূরটা দেওয়া হলো, সেই নূরটা হলো আল্লাহ তাআলা ওই ব্যক্তির অন্তরের মধ্যে এমন একটা অনুভূতি দান করেন, যেই অনুভূতির কারণে ওই ব্যক্তিরা জাহান্নামের পথে চলতে চায় না, সে এমনিতেই সে ভালো পথে চলতে চায়। মুহতারাম হাজরিন, তাহলে হেদায়েতের নূর যে শব্দটা, নূরটা হলো অদৃশ্য। নূরটা কি? অদৃশ্য। আর আল্লাহ তাআলা যেই নূরটা দান করেন, সে শরীরে দান করেন? শরীরে দান করেন না, অন্তরে দান করেন। এই অন্তরটা হলো অদৃশ্য আর নূরটা হলো অদৃশ্য। এই দুইটা জিনিস দেখার পর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূরটাও দেখা যায় না, অন্তরটাও দেখা যায় না, তাহলে আল্লাহ তাআলা কার অন্তরে নূর দান করলেন তাকে আমরা কিভাবে চিনব? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তিন ধরনের ব্যক্তিকে আপনারা যদি দেখতে পারেন, তিনটা আলামতের কারণে আপনারা চিনতে পারবেন তার মধ্যে হেদায়েতের নূর আছে। আর তিনটা গুণ যদি তার মধ্যে না থাকে তাহলে তার মধ্যে হেদায়েতের নূর নাই। সংক্ষিপ্তভাবে শেষ করছি, আপনাদের প্রধান মেহমান এসে উপস্থিত হয়েছেন। একটা হলো মানুষের দুনিয়ামুখী হবে না। যে ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহ হেদায়েতের নূর দান করবেন সে দুনিয়ামুখী হবে না। আরেকটা হলো মানুষ যেই ব্যক্তির অন্তরের মধ্যে হেদায়েতের নূর দান করবেন আল্লাহ তাআলা, সে সর্ব অবস্থায় আল্লাহর গুণগানে আমলের মধ্যে লিপ্ত থাকবে। আর তিন নম্বর হলো সে সর্ব অবস্থায় শুভ মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করবে। তা প্রথমটা হলো দুনিয়ামুখী হবে না। দুনিয়ামুখীর জন্য সে দুনিয়ামুখী যে হবে না সেটা কি? সেটার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 6টা জিনিস। এই 6টা বলেই শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 6টা জিনিস হলো দুনিয়া, 3টা জিনিসের মাধ্যমে দুনিয়া ভোগ করে। একটা হলো হুব্বে মাল, হুব্বে জাহ, আরেকটা হলো হুব্বে নিসওয়ান। বাংলায় বলা হয় মানের লোভ, 2 নম্বর হলো ধন সম্পদের লোভ, আর 3 নম্বর হলো নিসওয়ান তথা মহিলা নারীর লোভ। যে ব্যক্তি মান, ধন এবং নারীর লোভকে সে সামলাতে পারবে তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা নূর দান করবেন। আর যে ব্যক্তির অন্তরের মধ্যে এই 3টা আমল পাওয়া যাবে না, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আর যে ব্যক্তির মধ্যে 3টা লোভ থাকবে সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা জিনিস আপনারা জানেন। একটা বলেছিলাম যে ধন সম্পদের লোভ, আরেকটা হলো মানের লোভ। মানের লোভে মানুষ অনেক কিছু করে, ধন সম্পদের লোভে একজন আরেকজনের ধন সম্পদ কেড়ে নেয়। আর নিসওয়ান তথা নারী লোভের কারণে অনেক কিছু করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা লোভনীয় অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করুক। আমরা যেন এই পৃথিবীর মধ্যে সমস্ত যত ধরনের ভুল ভ্রান্তি রয়েছে, যেই গুণগুলো আপনাদের সামনে আমি উপস্থাপনা করেছি, সবগুলা গুণ থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে পরকালের চির শান্তি এবং চির মুক্তির রাস্তা গ্রহণ করে জান্নাতে যেতে পারি, সেই তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।